সো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে একটা ব্লগ শ্যুট করছি। আজকে আমি রেডি হচ্ছি, এসেছি দুজনের স্টুডিওতে। আজকে রেডি হচ্ছি কারণ আজকে আমার সেকেন্ড আইবুড়ো ভাত। তো সুন্দর করে প্রিয়াঙ্কা আমাকে শাড়িটা ড্রেপ করে দিয়েছে, তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এইভাবে সুন্দর করে আমাকে শাড়িটা ড্রেপ করে দিয়েছে, প্লিট প্লিট করে একদম। এটা একটা তাঁতের শাড়ি, খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি আমার পরে। তো আর ব্লাউজটা আমাদেরই স্টুডিওর। সো এখন রেডি হব, রেডি হওয়ার পর মানে এখন মেকওভার করব, আর প্রিয়াঙ্কা আমার হেয়ার ডুটা করবে। সো চলো, তারপর তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করছি। সো স্কিন প্রিপারেশন হয়ে গেছে, এবার আমি ওই স্কিনটাকে কালারটাকে কারেক্ট করে নিচ্ছি। ইয়েলো কনসিলার অ্যাপ্লাই করে, মানে কালার কারেক্টার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা হচ্ছে ফরএভার 52 কেমোফ্লাজ প্যালেট। এই প্যালেটটা ভীষণই ভালো, খুবই মানে সবগুলো এসেনশিয়াল কালার এগুলোর মধ্যে থাকে আর কি। এই প্যালেটটা আমার ভীষণই ফেভারিট একটা প্যালেট, দেখতেই পাচ্ছ। সবগুলোই এখান থেকেই আমি মোস্টলি ইউজ করি। সো খুব ভালো, এটার যে প্যালেটটা আছে দেখো স্কিনে ভালো ব্লেন্ডও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তবে তার আগে স্কিন প্রিপারেশন করাটা অবশ্যই মাস্ট। সো স্কিনের যে ডিসকালারেশন গুলো ছিল সেগুলো দেখো আস্তে আস্তে অনেকটাই চলে গেছে। আর একটু ভালো করে আমি ব্লেন্ড করব। এই ফাউন্ডেশন ইউজ করলাম, এটা হচ্ছে শপারেলের আর্লি ট্যান। এই শেড নাম্বারটা হচ্ছে 03। এই ফাউন্ডেশনটা ইউজ করলাম। এটাও আমাকে আমার একদম নিজের মানে বুঝে আর কি, স্কিন টোনটা আমার বুঝে, কালারটা বুঝে ও একদম পারফেক্ট শেডটাই আমাকে এনে দিয়েছে। সো যেহেতু ও পুরো মেকআপের পুরো পার্টটা ওই ডিল করে, সুতরাং ও খুব ভালো এই ব্যাপারগুলো বোঝে যে কার স্কিন টোনে কি যাবে, কোন প্রোডাক্টটা কতটা ভালো, কোন প্রোডাক্টের ফর্মুলেশন কীরকম। ও আমার থেকে অনেক বেশি এই বিষয়টাতে নলেজেবল। তো তোমরা যারা যারা অলঙ্কারা থেকে মেকআপ প্রোডাক্ট পারচেস করো তারা জানো যে, যারা স্পেশালি আমানদার সাথে পারচেস করো আর কি, ওই পুরো ব্যাপারটা জানি। তো যারা যারা ওর সাথে ডিল করো তারা জানো যে ও কতটা ভালো গাইড করে সবাইকে এবং কতটা ভালো নলেজ রাখে মেকআপ রিলেটেড সমস্ত বিষয়ে। তো দেখো ফাউন্ডেশনটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে গেল। সো ফাইনালি রেডি হয়ে গেছি, ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কেমন লাগছে। প্রিয়াঙ্কা এরকম একটা মেসি একটা বার্ন করেছে, পেছনে আমরা একটা গাজরা ইউজ করলাম, হাতে হালকা কিছু অ্যাক্সেসরিজ পরেছি, একটা ঘড়ি পরেছি। আর এই হচ্ছে সিম্পল ডে লুক আমার। তো এখন যাচ্ছি আইবুড়ো ভাত খেতে, অলরেডি অনেকটাই লেট। সো চলো দেখা হচ্ছে আইবুড়ো ভাত পর্বে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফাইনালি পৌঁছে গেছি মাছরাঙায়। মাছরাঙার যে এন্টারের অ্যাম্বিয়েন্সটা আছে বেশ ভালোই করেছে। আর পৌঁছে যাওয়ার পর আমি দেখতে পেলাম অলরেডি জেঠু জেঠিমা সবাই আমার জন্য ওয়েট করছিল। শরবত আমি এখানে পেলাম মাছরাঙাতে এসে, সেটা হচ্ছে তেঁতুল গুড়ের শরবত। আর এটা আমি প্রথমে নিলাম হচ্ছে নর্মাল যেটা ওরা দিচ্ছে সেটা একটু মিষ্টি মিষ্টি ছিল যেহেতু গুড়ের শরবত। তো আমি আরেকটা সেকেন্ড গ্লাস অর্ডার করেছি, আর সেটার মধ্যে এই যে দেখো আমি একটু বলেছি স্পাইসি করতে, তো আমি এর মধ্যে পুরো লঙ্কা দিয়ে এটাকে করতে বলেছি, ঝাল ঝাল করে দেখি কেমন আছে। কাঁচা লঙ্কার গন্ধটা গুড়ের সঙ্গে দেখতে শুনে আরও মানে বাম্পার, একদম সেই লাগছে, দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ। যেহেতু উপলক্ষটা আইবুড়ো ভাত, তাই আমার পছন্দের সমস্ত রকম ডিশ অর্ডার করা হয়েছিল। অবভিয়াসলি আমি তো এতগুলো একা খেতেই পারতাম না, তো সবাই মিলে সেই ডিশগুলো শেয়ার করলাম। রান্না বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল। আর খাওয়া দাওয়ার পরে ভাবলাম তোমাদের সঙ্গে পুরো অ্যাম্বিয়েন্সটা ইন্টেরিয়ারটাও শেয়ার করে নিই। ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে, সার্ভিসটা একটু ডিলে ছিল যেহেতু সানডে ছিল। সো এই ছিল আজকের আইবুড়ো ভাত। আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা আমাকে এখনও ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো না তারা ডেফিনেটলি ফলো করতে পারো, কারণ কি আইবুড়ো ভাতের সমস্ত ছবি আমি সেখানেই পোস্ট করব।